একটু অনুভূতি যদি শেয়ার করতেন, অনুভূতি শেয়ার করতেন যদি। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে এই রেজাল্টের জন্য আসলে সবার আগে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, তারপরে ধন্যবাদ জানাই ওর শিক্ষকদেরকে, তারপরে ধন্যবাদ জানাই যে আমার মেয়েকে অবশ্যই ধন্যবাদ জানাই। এবং হচ্ছে গিয়ে সর্বশেষ যে শিক্ষা ব্যবস্থা, এটা যে এত দ্রুতগতিতে পরীক্ষা হয়েছে, রেজাল্ট দিয়েছে, আমি সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে পরীক্ষা সম্পন্ন করেছে এবং দ্রুতগতিতে রেজাল্ট দিয়েছে। আর আপনাদের গণমাধ্যমকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। একটু যদি বলতেন কীভাবে পড়াশোনা করতো সে, বা আপনি কীভাবে সাপোর্ট দিতেন? আসলে ওর মায় ওইটি গাইড করছিল, ওর মুখ থেকে শোনা। একটু যদি কেমন লাগছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। পড়াশোনা কীভাবে করতেন যদি একটু বলতেন? পড়াশোনার বিষয়ে আসলে আমি সিরিয়াসলি করতাম তা না, আমি চেষ্টা করতাম কনসিস্টেন্সিটা বজায় রাখার, টাইমের পর টাইমে শেষ করার, সবসময় হয়ে উঠতো না। আর নিজের উপর বিশ্বাস রাখার চেষ্টা করতাম, আমি পারিনি হয়তো শেষ পর্যন্ত। আর সৃষ্টিকর্তাকে সবসময় মন থেকে দেখেছি যেন তিনি আমাকে মনে বল দেয় ভালো একটা ফলাফল করার জন্য। কার অবদান বেশি ছিল বাবা মায়ের ভিতরে? সকলের অবদান বেশি ছিল। আসলে যেকোনো একজনের নাম দিলে আরেকজনকে ছোট করা হবে। বাবার অবদান অবশ্যই অনেক বেশি, তারপরে শিক্ষকগণের অবদান বেশি, আমার বন্ধুদের অবদান বেশি, ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের অবদান বেশি, তারা আমাকে দোয়া দিয়ে শুভকামনা দিয়ে সাহায্য করেছে আজকে এই জায়গায় দাঁড়াতে। মাধ্যমিক শেষ, উচ্চ মাধ্যমিক প্ল্যান কি? প্ল্যান হচ্ছে আরও ভালো করে পড়বো, বিভিন্ন বিষয়ে ল্যাকিংস আছে সেগুলো পূরণ করবো, আর অবশ্যই ভালো মানুষ হওয়ার জন্য আরেকটা এগিয়ে থাকার চেষ্টা করবো। আপনার লক্ষ্য কি? আমার লক্ষ্য আপাতত হচ্ছে একটা ভালো মানুষ হওয়া, ভালো মানুষ হওয়ার পরে নিজেকে একটা মনোবিজ্ঞানী হিসেবে রেখেছি। বাবা মায়ের উদ্দেশ্যে স্পেশাল কোনো বাইট? শুধু থ্যাংক ইউ, কারণ আসলে শব্দগুলো হচ্ছে বাবা মার অবদান প্রকাশ করতে ব্যর্থ। সুতরাং কোনো শব্দ পৃথিবীতে এমন কোনো শব্দ নেই যেটা কিনা তাদের অবদান তুলে ধরতে পারে। কোনো শব্দ দিয়ে তাদেরকে আমি ছোট করতে চাই না। আসলে বড় কিভাবে কেমন স্বপ্ন দেখা? এখনকার বাচ্চাদের আসলে আমরা যারা এই যুগের বাবা মা, আমরা আসলে ওদের ইচ্ছাটা ওদের উপরেই ছেড়ে দেই। ওরা বড় হয়ে যা হতে চায় আমরা সেটাই ওদেরকে দেখাই। আপনার সাথে একটু কথা বলি যে আপনি যে রেজাল্ট পেয়েছেন, এই রেজাল্টে আপনার প্রত্যাশা পূরণ হয়েছে বা বড় হয়ে কি হতে চান, এই কৃতজ্ঞতা আসলে জানতে ইঞ্জিনিয়ার হতে চাই, ইঞ্জিনিয়ার দেশের জন্য সেবা করতে চাই, দেশের মানুষের জন্য। আজকে রেজাল্টের পিছনে আসলে কার অবদান সবচেয়ে বেশি? সব থেকে বেশি অবদান আমি বলবো তার পাশাপাশি আমার বাবা, আমার ফ্যামিলি মেম্বার্স এবং আমার স্কুল, স্পেশালি আমার স্কুলের অবদান অনেক বেশি। আসলে রেজাল্ট পাওয়ার আগ মুহূর্তগুলো কেমন ছিল? রেজাল্ট পাওয়ার আগ মুহূর্তে আমি অনেক নার্ভাস ছিলাম, দোয়া করছিলাম, বাট আলহামদুলিল্লাহ যে রেজাল্ট হয়েছে অনেক খুশি।